আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আজকের ন্যারেশনের ব্যবহারটা শিখব। কিছু শব্দ রয়েছে ন্যারেশনে, যে শব্দগুলি পরিবর্তিত হয়। এটা হচ্ছে দিস থাকলে হয় দ্যাট অথবা দা বসে। এক্ষেত্রে হেয়ার থাকলে হবে দেয়ার, এগো থাকলে বিফোর, দাস থাকলে সো, নাও থাকলে দেন, অ্যান্ড টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে অথবা দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে হয় দ্য প্রিভিয়াস ডে। এই শব্দগুলি পরিবর্তিত হয়। ন্যারেশনে আমরা জানি কতগুলি বিষয় পরিবর্তিত হয়। এটি হচ্ছে পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনের সাথে সাথে আরেকটি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন, টেন্স। আর আরেকটি হচ্ছে সময়ের পরিবর্তন। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেগুলি হচ্ছে সময়ের পরিবর্তন। এখন আমরা কিছু ন্যারেশনের যে জটিল জটিল বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। যে অনেকেই কনফিউশনে পড়ে যায় যে যখন দেখি লেট কোনো জায়গায় রয়েছে, লেট থাকলে কি হয়, কি হতে পারে। তো আমরা লেট থাকলে সবসময় সেইটুর পরিবর্তে টোল্ড বসিয়ে দেবো, টোল্ড। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি লেট অবশ্যই একটা ভার্ব দ্বারা শুরু হলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন করব তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে টোল্ড। তাহলে দ্য বয় টোল্ড মি। এই ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট বসাবো, দ্যাট। এই দ্যাট বসানোর পরে আমাদের মাথায় অনেক চিন্তাভাবনা আসে যে আমরা আসলে কী বসাবো এখানে আমরা মির যে সাবজেক্টিভ রূপ সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সন এবং আই, উই, মি, মাই, এগুলি পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টকে এখানে এই সাবজেক্টটা হচ্ছে দ্য বয়। তাহলে যদি হয় এখানে দ্য বয় সাবজেক্ট, তাহলে আমরা এখানে বসাবো হি। তাহলে কি হলো? দ্য বয় টোল্ড মি দ্যাট হি। এই লেটের জন্য আমরা একটি মাইট বসাবো, মাইট মানে মোডালসের ভার্বের কি পাস্ট ফর্ম। বলেন দ্যাট হি মাইট প্লে, নাও থাকলে হবে দেন। এটা অনেক সময় পরীক্ষা এরকমভাবেও আসতে পারে, অপশনে এরকম থাকতে পারে মাইট বি অ্যালাউড, এরপরে টু থাকতে পারে। এই অপশনটাও কিন্তু রাইট, মাইট বি অ্যালাউড টু, এতটুকু যদি থাকে এবং এরপরে যদি ভার্বে বেস ফর্ম বসায় তাহলে কিন্তু বাক্যটি রাইট। এখন বিষয়টা হচ্ছে যদি এইখানে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর সাথে যদি একটা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যদি লেট আস থাকে এখানে, এতটুকু ঠিক আছে। এখানে বলা আছে লেট আস প্লে, আমরা বললাম লেট আস প্লে। এখন এইটাকে আমরা কিভাবে করব? যখন কোনো প্রস্তাব বোঝানো হবে, প্রস্তাব বোঝানো হলে আমরা সেক্ষেত্রে প্রপোজ শব্দটা ব্যবহার করব। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য বয় প্রপোজডের সাথে একটা প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে টু, প্রপোজ টু। এরপরে এখানে অবজেক্ট রয়েছে কি মি, আমরা এরপরে দ্যাট বসাবো। এখন এই প্রপোজ যখন থাকবে তখন আপনি সাবজেক্ট নিয়ে আসেন আবার আস, এখানে কি আস লেখা আছে। হ্যাঁ, এই আসের পরিবর্তে আমরা এখানে বসালাম উই, সাবজেক্টিভ রূপ বসালাম। এখন কথা হলো আস কোন পার্সন? আস তো ফার্স্ট পার্সন, সেই ক্ষেত্রে এখানে দা বয় হচ্ছে গিয়ে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমরা এখানে বসিয়ে নিলাম হি। এখন এই লেট আস এটা দিয়ে প্রস্তাব থাকার কারণে আমাদের এখানে বসাতে হবে শুড। এরপরে ভার্বের বেস ফর্ম হচ্ছে প্লে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যখন লেট আস থাকবে তখন আমরা কি বসাবো? প্রপোজ টু বসিয়ে আমরা দ্যাটের পরে সাবজেক্টের পরে শুড বসাবো। শুড বসিয়ে আমরা কি করবো? এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো। এখন আমরা আরেকটু বিষয় দেখি যে এখানে যদি লেট আস না দিয়ে যদি ব্যতিক্রম কিছু উদাহরণ রয়েছে সেগুলি আমি একটু দেখি। যেমন হি সেইড টু মি, এতটুকু বলার পরে এরপরে দিচ্ছে বলো গুড মর্নিং। এখন দেখেন এই গুড মর্নিং এটা কি উইশ করা হয়েছে? গুড মর্নিং, গুড নাইট এরকম শব্দ যদি থাকে, এই সেটুর পরিবর্তে
আমরা এখানে বসাবো উইশড। দেখেন, হি উইশড মি গুড মর্নিং। কত সহজ। গুড মর্নিং, গুড মর্নিং থাকলে আমরা কি করব, সেইটুর পরিবর্তে উইশড বসিয়ে দিব। উইশড বসিয়ে দিয়ে এরপরে আপনি জাস্ট এই শব্দটা কি আছে, গুড মর্নিং, গুড মর্নিংটা নিয়ে আসবেন। এখন যদি এরকমই আরেকটু উদাহরণ নিয়ে আমরা কথা বলি, এরকম থাকে, হি সেইড টু মি গুড বাই, গুড বাই মাই ফ্রেন্ড। এখন দেখেন এখানে কি শব্দ আছে, গুড বাই মাই ফ্রেন্ড। যখনই কোনো সম্বোধন করা হবে কাউকে, সম্বোধন করা হলে সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং শব্দটাকে নিয়ে আসবো শুরুতে। তাহলে এটা ন্যারেশনটা কী হবে ইনডিরেক্টটা, সেটা হচ্ছে শুরুতে আমরা নিয়ে আসবো অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং অ্যাস, কারণ এখানে কি বলা আছে, মাই ফ্রেন্ড। আমরা মাই ফ্রেন্ডটা নিয়ে আসবো, মাই ফ্রেন্ড কী হিসেবে সম্বোধন করেছি। এরপরে আমরা শুরু করব। এখন এরপরে একটা কমা দিয়ে দিব। কমা দিয়ে এই গুড বাই যে শব্দটা রয়েছে, এই গুড বাইয়ের জন্য আমরা বসাবো ব্যাড। তাহলে সাবজেক্ট এখানে কি আছে, হি, বলবেন ব্যাড মি। এরপর শব্দ আছে কি বলেন, গুড বাই, এখানে লিখবেন গুড বাই। তাহলে আমরা কি দেখলাম, সেইটুর পরিবর্তে বসবে কি, ব্যাড। কেন ব্যাড বসছে, কারণ এখানে গুড বাই শব্দটা রয়েছে। এরপরে মাই ফ্রেন্ড থাকার কারণে এই যে সম্বোধন করা হয়েছে, এটা হতে পারে এরকম ফাদার, মাদার, সিস্টার। সম্বোধন করা হলে আপনি যখন সম্বোধন দেখবেন তখন শুরুতে আসে অ্যাড্রেসিং, যেইটা সম্বোধন করা হবে, এরপরে সেটা লিখবেন অ্যাড্রেসিং অ্যাস, ওই বিষয়টা লিখবেন যেটা সম্বোধন করা হয়েছে। এরপরে হচ্ছে নর্মাল সেন্টেন্স। এখন আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা একটি উদাহরণ দেখি, হি সেড টু মি স্যার হেল্প মি। এক্ষেত্রে আমরা কি করব, এখানে স্যার, এই যে স্যার শব্দটা আসলো, স্যার থাকলে আমাদের হচ্ছে রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সেই টুর পরিবর্তে বসাই টোল্ড, বসাই টোল্ড, হি টোল্ড। এরপরে হি টোল্ড মি বসালাম আমরা রেসপেক্টফুলি, এখানে রেসপেক্টফুলি বসাইতে হবে, রেসপেক্টফুলি দেয়, রেসপেক্টফুলি। এরপরে আমরা কি বসাবো, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে টু বসে, বলেন টু হেল্প। এরপরে মি কোন পার্সন, মি হচ্ছে ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টকে এখানে হি, হিয়ের পরিবর্তে আমরা এখানে হিম বসাবো, কারণ অবজেক্টিভ রূপ বসে। আশা রাখি বিষয়টা আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।